প্রকৃতিপ্রেমী মানুষজন। জীবনানন্দ দাশের রূপসী বাংলার খোঁজে পুরো বাংলাদেশের 495টি উপজেলা ঘুরে বেড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার 58তম উপজেলা ভ্রমণে ময়মনসিংহ জেলা সদর উপজেলায় চলে এসেছি। বাংলার হারিয়ে যাওয়া পাল তোলা নৌকার সাথে প্রায় 1.5 যুগ পরে আমার দেখা। একই সাথে আমরা ময়মনসিংহ সদর উপজেলাটা ঘুরে দেখব এবং দিন শেষে মুক্তাগাছা সদর উপজেলার দিকে রওনা করব। চলুন শুরু করা যাক আজকের 58তম উপজেলা ভ্রমণ, ময়মনসিংহ সদর উপজেলা। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে এখান থেকে আমার জার্নি শুরু হচ্ছে। আজকে আছে শুক্রবার, আজকে এক্সাম ছিল, এই জন্য প্রচুর ক্রাউড। এক আঙ্কেল, ভিকারি আঙ্কেল, নিজের ইসের উপরে টাকা দিচ্ছে, ছড়ায় ছিটায়, যে মানুষ বুঝতে পারে যে টাকা পয়সা দিচ্ছে। আপনারাও দেন। সফল উজু করতেছে, সাইকেলটা রাখছি ওই যে, আর এক আঙ্কেলকে বললাম যে দেখেন, 10 টাকা দিছি। আজকে মনে হয় ভার্সিটির এক্সাম ছিল। হ্যাঁ, এত ভিড়, মাই গড, লুক এট দ্য ক্রাউড। আর এখন আমরা এখানে খাবার দাবার খাবো আর কি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ময়মনসিংহ সদর উপজেলা। আর সাথে আছে অ্যাজ ইউজুয়াল ডিয়ার আশরাফুল। আচ্ছা, আজকে হচ্ছে আমার 58তম উপজেলা, 495টি উপজেলার ভিতরে। আর চিন্তা ভাবনা করছি এবার হইতেছে এই পাশ দিয়ে আপনার উত্তরবঙ্গে চলে যাব এবং উত্তরবঙ্গে এই শীতের সম্পূর্ণ সময় কাটাবো। আজকে আশরাফুল আমারে এই সদরের ভিতরে যতগুলো স্পট আছে একটু কাবার টাচ করার চেষ্টা করব। আর এখন আমরা চলে আসছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। অনেক সুন্দর, বাট আজকে অ্যাডমিশন টেস্ট থাকার কারণে আজকে একটু ক্রাউড ছিল। হ্যাঁ, নামাজ পড়লাম এবং কেন্দ্রীয় মসজিদে। তারপরে বলা চলে আশেপাশের পরিবেশটা ভালোই শান্ত। And look at the green environment, looks awesome. তাহলে আমরা কয়েকটা ছবি টবি তুলি, তারপরে আগে আর কিছু আছে স্পেশাল দেখার মতো বা যেই স্পটটা যাওয়া দরকার। উদিচ্চি ঘাট আছে ব্রহ্মপুত্র নদের পারে। কি ঘাট? উদিচ্চি ঘাট, ব্রহ্মপুত্র। তো এটা কি তোর না এই যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমন কোন স্পট আছে যেটা আসলে একটু অ্যাট্রাকটিভ টাইপের বা আছে? অনেক কিছু, সময় তো পাবি না। দুই একটা যেটা আসলে না করলেই না। আমরা ঘুরে ঘুরে বিশ্বাস করবেন কি না জানি না, কত যুগ পরে, আমার বয়স তো মনে করেন যে প্রায় 3 যুগের কাছাকাছি হয় নাই, 2.5 যুগ হয়েছে। তবে আমার বিশ্বাস আমি 1.5 যুগ পরে এই পালতোলা নৌকা দেখতেছি আমি। এটা 1.5 যুগ পরে অনেস্টলি। আগে আমরা যখন আমাদের খুলনায় খালিশপুরে, ওইখানে আমার বেড়ে ওঠা ভৈরবের তীরে আর কি। সো ওই সময় আমাদের নদী ভালোই বড় ছিল, ওইটা পার হইতে এইগুলা ইউজ করতো। এই পাল ঘোরাফেরার উদ্দেশ্যে করা, ঘোরাফেরার উদ্দেশ্যে এই যে যারা আসে পর্যটক আছে, যারা ক্যাম্পাসে আছে, আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট যারা আছে, টিচাররা আছে, আর বাহির থেকে যারা আসতেছে তাদের জন্য শুধু ঘোরার লাগে শুধু। আচ্ছা, তার মানে এগুলো তো দেখছি প্রায় মানে 1-2 যুগ আগে এগুলো নাই হয়ে গেছে আর কি। তো এগুলো হইতেছে মূলত ঘোরার জন্যই করা, এই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষ যে পারাপার করে ওই ইউনিয়নের খালি যে দেখতেছেন ওটা আলাদা নৌকা, এইটা পারাপার আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা। আপনার নাম কি চাচা? তুফাজ্জল আঙ্কেল, থ্যাংক ইউ। খেয়াঘাটের মাঝি তোফায়েল আঙ্কেল, ভালো লাগলো। শেষ ব্রহ্মপুত্রের নদের পাড়ে বৈশা, মানে এই পালতোলা খেয়ার সামনে শৈশবের সেই 2 টাকার কুলফি মালা খাইতেছি, বাট এমন মনে হয় 10 টাকা। বাট স্বাদ গন্ধ বা কোনো কিছুটাই নাই, শুধু এই আবেগটার জন্য খাইতেছি আর কি। পালতোলা নৌকা আসতেছে যাচ্ছে, মূলত এটা হইতেছে একটা পর্যটন কেন্দ্র। ভার্সিটি যে ছেলেবেলে আছে এরা আসলে ঘোরাফেরা করে, এই জন্যই তৈরি করা। আর লোকালরা যায় হইতেছে অন্য নৌকা দিয়ে নদী পারাপার করে। নদীর ওই পাশের অংশ আপনার
ওই সদরের ভিতরে চর নীলক্ষিয়া সদরে। চর নীলক্ষিয়া। চর নীলক্ষিয়া। আমাদের খুলনার খালিশপুরের ভৈরব নদী ওটা, ঠিক আছে। ওইটা পারাপারি করতাম, অনেক বড় মোটামুটি। তখনও পালতোলা ছিল আর কি। তখন আমরা 1 টাকা করে না 8 আনা করে দিতাম দাম। আমাদের গ্রামে যে গেলি না, আমাদের তো গ্রামে তোর তো বললাম পানিতে সব তলায় গেছে। নদী আছে অনেক আমাদের গ্রামে। ওই নদী পার হইতে কি বলে জানোস? তোর হচ্ছে সারা বছর বা যতদিন পানি থাকতো পার করতো, সারা বছরে পানি করতো। পরে সিজনে ধান কাটার পরে একটা করতো, হালখাতা করতো। তখন আমরা হালখাতাতে ওই টাকা দিতাম, কেউ ধান দিত। ওই দিন আবার তোর হচ্ছে বিরিয়ানি রান্না করতো, একটা বাউল গানের আসর থাকতো। হ্যাঁ, ওইটা করে আমরা টাকা তুলতো আর কি। গোদরা ভাড়া, যেটা গোদরা ভাড়া। তার মানে সারা বছর এমনি ফ্রি দেয়? হ্যাঁ, ফ্রি করে। পরে একদিনেই সব টাকা উঠে। তো টাকা দেয়, কেউ ধান দেয়। কত করে দেওয়া লাগছে তোর মনে কর? ওইটা ছিল পরিবার, মানে তোর একটা পরিবার ভিত্তিক ছিল, যে পরিবারে 300 200 300 400 এরকম 500 টাকা মাত্র। হ্যাঁ, সারা বছর বলতে তোর হচ্ছে তোর গ্রীষ্ম সিজনে তো পানি থাকে না, বর্ষার পর থেকে যে সময়টা পানি থাকে ওই সময়টা। পরে না, আমি ঘুরছি তোর কিছু জায়গায় দেখছি যারা লোকাল লোক না, ওদের জন্য। আর যারা লোকাল না এদের টাকা নাই, বাট বাইরের লোক যারা আছে এদের টাকা নাই। ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে আমরা হচ্ছে এই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলছি, যাই না, আশা করি কোন জায়গায় নিয়ে যায়। এটি কোন দিকে রে? আচ্ছা, শহরে মেইন শহরে বৈশাখী চত্বর এটা নাম আর কি। আচ্ছা, মেইন শহরে কোন জায়গায় যাবো? তারপরে বুলেট চা খাবো। এটা কিন্তু সব ইসেই মানে শহরেই। আশরাফুল নিয়ে আসছে এই যে কি বুলেট চা খানোর জন্য। এটা বুলেট চাতে কি আছে জানেন? এটা ফুল অফ আপনার মরিচ, কাঁচা মরিচ, তেঁতুল, আর কি আছে, কাঁচা মরিচ আর তেঁতুলই আছে বেশি। বাইরে যে ঝালটা দিছে মনে করেন যে আমি গ্রাম পাইতেছি এখান থেকেই। এবং তেঁতুল দেহে মনে কর যে আল্লাহ জানে। ও ভাই, এই চার স্পেশালিটি হচ্ছে আপনার মানে ঝাল আসলে প্রচুর, আর তেঁতুল দেয়, টক ঝাল এবং মিষ্টি দেয়। তো কি অবস্থা ভাই, আসেনি বালা? একদম বড় অবস্থা, খুব খাওয়ার পরে ভারী লাগে ঝালের একটা। তুই তো খাবি না? ছোট মানুষ জুস খায়। এই জায়গাটার নাম কি? বিপিন পার্ক। গতকালকে যেখান থেকে গেছিলাম ওই রোডই তো, ডান সাইডে শুধু ওই রুট দিয়েই আমরা ভিতরে ঢুকলাম আর কি। ওই রুটে আমার তো এটা এখন ব্রো না, তুমি জুস খাও। এরপরেই আমরা চলে যাই 1889 খ্রিস্টাব্দে নির্মিত 35,000 টাকা ব্যয়, যেটা হচ্ছে আপনার আলেকজান্ডার ক্যাসেল, যেটা আসলে লোহার ব্যবহারের বেশি থাকার কারণে সেই সময়ে জনসাধারণ এটাকে লোহার কুঠি নামে আসলে পরিচিতি পায় সেই সময়। সো সেটা ঘুরে দেখার সুযোগ হয় মূলত। তারপরেই আমরা চলে যাই ময়মনসিংহ, যে জিরো পয়েন্টটা আছে, জিরো পয়েন্ট ওইখানে। এবং ময়মনসিংহটা খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয় নাই, জাস্ট বিকজ অফ সবাই সবসময় দেখছি ময়মনসিংহকে, এবং আমি আসলে খুব বেশি সময় পাই নাই ময়মনসিংহকে দেখার জন্য। সো তারপরে আমি চলে যাই আসলে মুক্তাগাছা। ময়মনসিংহ উপজেলা, সদর উপজেলা শেষ করলাম, বাট ময়মনসিংহ এভাবে ঘুরতে পারলাম না। কারণ হচ্ছে আসলে ময়মনসিংহ আরেকদিন থাকার প্ল্যান ছিল, বাট আসলে থাকা হয় নাই। তারপরেও শর্ট সময়ের ভিতরে ঘুরছি এবং ওইখানে যে স্পেশাল একটা চা ছিল সেই চাটা খাইছি। দেন চলে আসছি এখন মুক্তাগাছা। সো ময়মনসিংহ যেভাবে চাইছিলাম এক্সপ্লোর করতে সেভাবে আসলে সম্ভব হয় নাই। ইভেন ড্রোনটাও নষ্ট বলতে একটু সমস্যা হয়, ড্রোন ফ্লাই করতে পারি নাই। বিভিন্ন সুন্দর সুন্দর
দর্শনীয় স্থাপনা ছিল। সো ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি, এখন চলে আসছে মুক্তাগাছা। এখন শুরু হবে আসলে এই আগামী পর্ব থেকে মুক্তাগাছা উপজেলার ভিডিও।